তাহলে যাদের সহি হয় না ওদেরকে বলেন যে ভাই নামাজ পড়ার দরকার নাই, তোমার তো সহি হইতেছে না, গুনাহ হবে। কথা বলো, আমাদেরকে তারা কি বুঝ দিতে চায়? দালালুল খায়র কিতাবের লেখক আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এই দরবারটা আল্লাহর ওলিদের নেক নজর ও কামের উপর পরিচালিত। কথা ঠিক কিনা বলেন? আমরা ওলি আল্লাহর দরবারের গোলাম মানুষ, ওলি আল্লাহর দরবারের খাদেম আমরা। এই কথা ঠিক না? একমাত্র হক সিলসিলার উপরে আছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উত্তরসূরিরা। ঠিক। আজকে আমরা সব কিছু শেষ করে দিয়েছি। আমরা যে মতের উপরে আছি, এই পথ এবং মতটাই হচ্ছে নাজাতের পথ। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দালালুল খায়র একখানা কিতাব লিখেছেন, যে কিতাবটা হলো দরুদের কিতাব। অনেক রকমের দরুদ ও সালাম তিনি এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। ও বন্ধুরা আমার, যে কোন লেখক যখন কোন বই লেখে, এই বইয়ের প্রথম পৃষ্ঠায় বইয়ের ভূমিকা কিছু লেখে কিনা বলেন? কি কারণে বইটা লেখলেন, কেনই বা দরকার হলো? আল্লামা জাজুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কেন এই দরুদের বই লিখলাম? দরুদের বই লিখতে গিয়ে তার ইতিহাসটা তিনি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। দালালুল খায়র কিতাবের ভিতরে লেখা হয়েছে, আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন নয়, বরং তিনি উঁচু মাপের একজন মুহাদ্দিস ছিলেন। অসংখ্য হাদিস কোরআনরা শাইখুল হাদিস যারা ছাত্র ছিল, অসংখ্য বয়ান তার হাতে বলিত হয়েছেন। অনেকে মনে করে পীর সাহেবরা শিক্ষিত না, এটা ভুল ধারণা। দেখবেন যিনি পীর হয়েছেন উনি অনেক বড় শিক্ষিত মানুষ। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন না, কথা ঠিক কিনা? আল্লামা জাজুরি বলেন, আমি আমার এই দল নিয়া মুফতি মুহাদ্দিসদেরকে নিয়ে মরুভূমির পথ দিয়ে রওনা হয়েছি, অনেক দূরের কাফেলা নিয়ে রওনা হয়েছি। বর্তমান সময়ে যে কোনো জায়গায় গেলে আমি এখান থেকে রওনা দিলে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট আমার বাড়িতে পৌঁছাবো। তবে এমন একটা সময় ছিল রে ভাই, যে জায়গায় পা দিয়ে মানুষ চলাফেরা করতো। কথা ঠিক কিনা? আমার সাথে কথা বলেন না, কথা কি বুঝে দেন না? হ্যাঁ উত্তর দিয়ে, আজ উত্তর না দেন তাহলে মনে করবো সামনে মনে হয় গোরস্থান আর আমি ওয়াজ করতেছি। তিনি বলেন, আমি রওনা হলাম, প্রতিমধ্যেই নামাজের ওয়াক্ত হয়ে গেল। আমি আমার মুরিদদেরকে ডাক দিয়ে বললাম, বাবা তাড়াতাড়ি জোগাড় করো, পানি তালাশ করো, দেখো কোথাও পানি পাওয়া যায় নাকি। নামাজের সময় হয়ে গেছে, আমার ওযু নাই, তোমরা পানির ব্যবস্থা করে আমার সামনে নিয়ে আসো, আমি ওযু করে নামাজ আদায় করব। ইমাম জালালউদ্দিন ইমাম জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মুরিদরা চতুর্পাশে খোঁজাখুঁজি করলো, কোথাও কোনো জায়গায় পানির ব্যবস্থা নাই, কোথাও কোনো কুয়া নাই, কোথাও কোনো টিউবওয়েল নাই। কিছুক্ষণ পরে একদল আছে বলল, হুজুর অমুক জায়গায় কুয়া পাওয়া গেছে, অনেক নিচে পানি, পানি উঠানোর কোনো বালতি নাই, কোনো বান্ধব নাই, রশি নাই, কেমনে পানি উঠাইয়া আপনার কাছে নিয়ে আসবো? এই মর্মে খবর দেওয়া হলো। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুরি বলেন, বাবারে দেখো যাও, যেভাবে হোক পানির ব্যবস্থা করো। ফতোয়া হচ্ছে, মাসালা হলো পানি পাওয়া যায় নাই, তাই অমুক করে নামাজ আদায় করেন। কথা বলো। কিন্তু আল্লাহ ওলিরা হয়, বুজুর্গরা হয়, আল্লাহওয়ালা হয়, তারা সব চাইতে যে উত্তম বিধানটা সেটাই তারা আদায় করে। ইমাম জাজুরি বলেন, রে বাবা তাড়াতাড়ি যাও, দেখো যেভাবে হোক পানির ব্যবস্থা হয় কিনা, একটু ব্যবস্থা করে নিয়ে আসো। মুসলমান ভাইরা আমার, দেই দরবারে দেখলাম সাকির আন্দারে আমার, গভীরভাবে শুনে নেন, কেন আমরা দরুদ পড়ি, কেন আমরা নবী নবী করে একটু ভালো করে শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে নামাজ আদায় করছেন। কোথায়? আস্তে করে বল, কোথায়? সবার জানা আছে, নবীজি বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা যদি কেউ গরীব হয়ে যাও, কাঙ্গাল হয়ে যাও, মনে কোনো কষ্ট নিও
ব্যথা নিও না, তোমরা আমার সাহাবী আলীর দিকে একটুখানি তাকায় দেখো, যে আলী একবার পেট করে খাইলে আর একবার করে খাওয়া থাকে না, সেই আলী। কথা কও, এই ধনী মানুষ, ধনী মানুষ, সে আলী নামাজ পড়ছেন। হাদিসে পাকে এসেছে আবু জেহেল কিছু দূরে বসেছেন, একজন ভিক্ষুক এসে হাজির হয়ে গেল। ভিক্ষুক জানে না এটা আবু জেহেল আর এটা আলী নামাজ পড়ে। ওই ফকিরের কোনো চিন্তা নেই কে কোন জায়গায় থাকো, কোন মুভমেন্টে থাকো, ফকির খালি হাতটা বাড়ায় দিয়ে বলে বলে আল্লাহ বাঁচতে দেন। কথা বলবে ফকিরের কামে তো হইল। আবু জেহেল বসে আছেন, উতবা সাহেব বসে আছেন। এই সাহেবের হাত লাগিয়ে দিয়েছে, ভাই আমি অনাহারে আছি, আমারে কিছু খাবার দেন। আবু জেহেল নবীজির চিরদুশমন ছিলেন, শুধু নয় গোটা পৃথিবীর মুসলমানদের দুশমন। কথা ঠিক না? আরে তোমরা বলো, আবু জেহেল বুদ্ধি খাটাইয়া সে চিন্তা করলো আমি কোনোদিন ধরতে পারি না, আজকে শুধু ভিক্ষুকে দেখায় দিল। ফকির শুনে না, আমাদের হাতে কিছু নাই। ওই যে লোকটা নামাজ আদায় করছে বাইতুল্লাহ মসজিদে নামাজ আদায় করে তার সামনে গিয়ে দাঁড়াও, অনেক গরিব মানুষ নিশ্চিত তোমাকে অনেক কিছু দিবে। কথা কথা যার কাছে পাঠাই দিচ্ছে এমন গরিব সাহাবী যার একবেলা খাবার থাকলে আরেক বেলা খাইতে পারে না। হযরত আলীকে বেইজ্জতি করার জন্য আবু জেহেলের এই বুদ্ধিটা মাথায় ঢুকেছে। কিন্তু আল্লাহ ওয়ালা যারা হয়, মুত্তাকি যারা হয়, আমার আল্লাহ তাদেরকে কোনো জায়গায় বেইজ্জতি করে না। আল্লাহ নবীর বিরোধিতা আপনি করতেছেন, মানব ভেঙে ফেলাবেন, সব বাদ দিয়ে দেন, আল্লাহ আদেশ করা শুরু করে আপনার অস্তিত্ব দুনিয়ায় থাকবে না। আস্তে করে কোন ঠিক না? সাবধান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতাহু বিল হক। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমার ওই কারণে দুশমনী করবা, কার দুনিয়ায় থাকবা, আমি আল্লাহ নিজে তোমাদের পক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত আলী নামাজে সালাম ফিরালেন, এমন আলী যে আলী নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো হুঁশ থাকতো না। জিহাদের ময়দানে আলীর পায়ে তীর ঢুকেছে, সাহাবায়ে কেরাম তীর ধরে টানতেছে, আলী খুলতে দেয় না, যে না আমার জীবন বের হয়ে যাচ্ছে, তোমরা তীর ধরে টান দিবা না। নবীজি বললেন, সাহাবীরা আমার আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা তীর খুলে নিয়ে আসবে, আমার আলী বলতেও পারবে না। সালাম ফিরানোর পরে সাহেবের হাতে গায়ে দিয়েছেন, ভাই আমার কিছু দেন, আমার ঘরে খাবার নাই। হযরত আলী ডেকে বললেন, বাবা তুমি আমার খবর কেমনে পাইলে, কে তোমার আমার কাছে পাঠাই দিয়েছে, একটু দেখায় দাও। ভিক্ষুক ডেকে বলে, ওই যে কয়েকজন বসে আছে তারা দেখাই দিয়েছে। হযরত আলী তাকাই দেখেন, এটা তো আবু জেহেলের কাজ। কথা বলেন, আবু জেহেল আমাদের বেইজ্জতি করতে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন যদি আমি এই ফকিরকে তাড়াই দেই, বলি যে আমার কাছে কিছু নাই, ফকির মনে করবে ওই তিনজন লোক তো সত্য কথা বলছে। কথা কথা না, এই লোকটা দিবে না বিদায়, মিথ্যা কথা বলছে যে কিছু নাই। আবার চিন্তা করতেছে, যদি আমি দিই, আমার আল্লাহ যদি কিছু দেওয়ার সুযোগ দেয়, তারপর আবু জেহেল আমারে ধরবে। কথা কথা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বড় সাহাবী ছিলেন, আমার নবী জানিয়ে দিয়েছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, ও দুনিয়ার উম্মত আমি নবী হচ্ছি ইলমের শহর, ইলমের ঘর, আর আমার সেই ঘরের দরজা হচ্ছে আলী। এই কয়েকদিন আগে একটা ডিবেট হইল টক শো, আলহামদুলিল্লাহ আমরা দেখলাম হযরত আলী এই হাদিসের উপরে যে শায়েখ বসছে, শায়েখ দিশা পায় না, কি উত্তর দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাকে আল্লাহর সিংহ বানিয়েছে। কথা বলেন, হযরত আলীকে বললেন, বাবা হাত গায়ে দাও, দেখি আমার আল্লাহ কিছু ব্যবস্থা করে দেয় নাকি। আলী
আল্লাহু কালাম, চক্ষু দুটো বন্ধ করলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল। এবার মুখে উচ্চারণ না করিয়া গোপনে গোপনে কি জানি পাঠ করে বললেন, বাবা তোমার হাতটা একটু আমার সামনে আগাইয়া ধরো। আগায় ধরা হলো, বললো বাবা রে হাতটা বন্ধ করো। বন্ধ করলেন, বললো বাড়িতে যাবা, বাড়িতে যাওয়ার আগ মুহূর্ত কাউকে হাত তুলে দেখাবো না কি আছে। বাড়িতে যাওয়ার পর হাতের মুষ্টি খুলে তুমি হাত মেলাবা। বলেন তো এই এলাকায় যদি এরকম ফকির আছে আর বড় হুজুরের বাড়িতেও যদি যায়, ফু মাইরা দিয়া যদি বলে হাত বন্ধ করো, ফকির কি খুশি হবে না? এটা আস্তে করে করো না। কোন বাড়িতে গেলাম রে ফু মাইরা দিচ্ছে, তারা জানে না ফু এর পাওয়ার কি। কথা কর, হযরত মুহাম্মদ জিবরিল আমিন ফু দিয়েছেন, সেই ফুয়ের কারণে আল্লাহর পয়গম্বর ঈসার জন্ম হয়েছে। ভিক্ষুক এবার মুষ্টি করলেন, মনে বড় সন্দেহ, হাতে কিছুই দিল না, ফু মাইরা নিছে। ফকির এবার রওনা দিয়েছেন বাড়ির দিকে। আবার চিন্তা করে, মানুষটা তো নামাজি, হয়তো ফুয়ের মধ্যে কিছু থাকতেও পারে। কথা বলেন না, থাকতেও পারে। এই চিন্তা সন্দেহ নিয়ে রওনা দিয়েছে। আবু জাহেল লাগতেছে, ভাই দিকে আসো, কি দিল? যা দিছে তোমার বলা যাবে না। বলছে খবরদার, কি দিছে আমার দেখাই ধরে যাইতে দেব না। কথা বলেন, সাইল গাইডে বলছে তোমরা তো দিলা না, তোমরা দাও না, একজন দিয়েছে। কি দিয়েছে আমিও জানি না, তিনিও জানেন না। এখন তোমরা আমার জোর জবরদস্তি করছো, হাতের ভিতরে কি আছে দেখাইতে হবে। খবরদার, যিনি দিয়েছেন তিনি দেখাই দেবেন নাই। আবু জাহেল তাকে বলে না, দেখাইয়ে যাইতেও দেব না। জোরপূর্বক হাতের মুষ্টি খুলছে, খোলার সাথে সাথে দেখাইয়া লাগে হাতে তালুর মধ্যে স্বর্ণের মুদ্রা হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়েছে, আরে এদিকে আসো, সারা জীবন তোমার মনে করে তোমার ঘরে খাবার নাই, কথা কথা না খেয়ে ঘরে কাটাও। সাহাবায়ে কেরাম বলেন, হাদিসের ভিতরে এসেছে, আমার যখন কোন সাহাবী বলতেন আমার যখন ক্ষুধা লাগছে, ঘরে খাবার নাই, আমি মায়ার নবী, নূরের নবী চেহারা মোবারকের সামনে গিয়ে আস্তে করে বসে থাকতাম। কিছুক্ষণ বসে থাকার পরে নবী যখন বলতো, সাহাবী কেন আসছো, কি দরকার? সাহাবী দেখে বলতো, হুজুর ঘরে খাবার নাই, খাই নাই, না খাই আছি, এজন্য ক্ষুধা পেটে নিয়ে আপনার দরবারে এসে বসে আছি। রে আল্লাহর নবীর সাহাবী, কেন তুমি বসে আছো? খাবারের ব্যবস্থা করো। সাহাবীরা জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী আপনার নূরানি চেহারা দেখলে ক্ষুধা পেটে তৃপ্তি হয়ে যায়। আবু জাহেল দেখে বলে, আরে রে ঘরে খাবার নাই, এই ওয়াজ তুমি মাঝে মাঝে করো, আজকে স্বর্ণ পাইলা ওই কেমনে দান করলা? কথা কথা আরে দেখে বলে, আবু জাহেল যখন আমার কাছে এই ভিক্ষুক এসেছে আমি বুঝতে পেরেছি বিষয়টা ভিন্ন হয়ে যাচ্ছে। তুমি আমার বেইজ্জতি করার জন্য ভিক্ষুকরে আমার কাছে পাঠিয়ে দিয়েছো। তুমি জানো না আমার মায়ের নবী বলতেন, সাহাবীরা কোন কাজের দিকে হাত দিয়েছো, কাজ করতেছো, কাজ সম্ভব হয় না, সফল হয় না, আটকে যাও। রে আমার সাহাবীরা শোনো, ওই কাজ সম্ভব কাজ, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাইলে ওই সময় তোমরা আমি নবীর উপরে বেশি বেশি অনুরোধ করো না। অপরাধ শুরু করি, আল্লাহুম্মা Allahumma Muhammad wa ala ali sayyidina। বন্ধুরা, সামনের দিকে এক লাগাই যায়, হযরত
আমি যখন দেখলাম সাইলকারী রেখা দেয়াতে ফেরাই দেওয়া যায় না, সে আমার খারাপ ভাববে, তোমরা আমার সম্পর্কে অন্য ধারণা দিয়েছ। আমি ওই সময় চিন্তায় পড়ে গেলাম, আমার মায়ার নবী দয়ার নবীর কথা আমার মনে এসে গেল, যে সাহাবীরা অসম্পূর্ণ কাজ, অসমাপ্ত কাজ, অসম্ভব কাজ করতে যাবা, দেখবা নবীর উপরে দুরূদ পড়লে এই অসম্ভব কাজটা আল্লাহ সম্ভব হয়ে যাবে। আরে কষ্টে করে বল সুবহানাল্লাহ। আমি আমার দুইটা চোখ বন্ধ করে দিয়া 3 বার সালাতু সালাম পাঠ করে হাতে ফু দিয়েছি। আমার বিশ্বাস আমার মালিক আমার নবীর সিলায় কিছু না কিছু দিবে। তাহলে দরুদ শরীফের দরকার আছে না নাই? আমরা কি বন্ধ করে দিব না? দলুয়াবাসীর পক্ষ থেকে, এই দরবারের পক্ষ থেকে ধন্যবাদ। কি সমস্যা বাইরে আমার বন্ধুরা, আমার আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান রাদিয়াল্লাহু কথা বলেছিলাম, মনে আছে? যদি সময় পাই অন্য আলোচনায় যাবেন, না এখান থেকে বিদায়। দরুদের কথা আগে শুনেন, আমরা তো সব বাদ দিছি আছে কথা বলেন না। হে আল্লাহ, আমরা মাজারে যাই, জিয়ারত করি, কত যে আমাদের বদনাম বাইর হওয়া যায় না, কথা বলেন না। কিন্তু ইমাম শরীফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন বুজুর্গ ছিলেন, আজকে যার মাহফিল তার কথা কেমনে আনবো, সময় হয় না। ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি আলেকজান্দ্রিয়ায় তার মাজার, আলেকজান্দ্রিয়ার পাশে যে নদী, এই নদীর পাড়েই তার মাজার, তার খানকা। তিনি দাওয়াত দিচ্ছেন মানুষকে, কালেমার দাওয়াত।